হাতার দিবে কে? তোমার দেখতেছে হাতার দিবে। তার শব্দে এবং তার তেলের গন্ধে আর বাড়ি ভিতরে থাকতে এবং মানে কারোর কথাও আমরা শুনতে পারতেছি না, এমন একটা অবস্থা দাঁড়াচ্ছে। আমি নিজেরা কানে শুনতেছি না, এরকম একটা অবস্থা দাঁড়াচ্ছে। এবং এত বড় মেশিন, আর যেখানে লাগাইছে এতে মনে করেন যে ব্রিজ তো ভেঙেই যাবে, ব্রিজ থাকার প্রশ্ন ওঠে না। এর আগেও একবার ব্রিজের পাইলিং টাইলিং করছে, কিন্তু এরপরেও আবার গুলো করতেছে। এগুলো আসু বন্ধ হয়, এরকম আমার কামনা করি। এর আগে কি আপনার এই ঘটনা কি চাচ্ছেন? আমরা এটা বন্ধ হতে চাচ্ছি, এখানে যাতে মাটি না কাটে, ব্রিজের ক্ষতি না হয়, আমরা সুষ্ঠুভাবে বসবাস করতে পারি, আমরা এটা চাচ্ছি। ক্ষতি কি শুধু ব্রিজেরই হচ্ছে নাকি বসত বাড়ির হচ্ছে, দেখেন না কাছে লাগাইছে, যেগুলো ভেঙে যাবে, আমাদের বাড়ি ঘর ভেঙে যাবে। আর শব্দে থাকতে পারতেছি না আমরা, এদের শব্দে বায়ু দূষণ এবং শব্দ দূষণে এমন অবস্থা হচ্ছে আমরা বসবাস করতে পারতেছি না। বাজারের ভিতর কোনো গাড়ি ঢুকতে পারতেছে না, এটা বালু নাম ভাঙা অবৈধভাবে বালুর ব্যবসা করতেছে। আমরা দেশ ও পরিবেশ রক্ষার্থে, নদীর সংস্কার রক্ষার্থে আমরা চাই যে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ হোক। সাংবাদিকবার তথ্য সংগ্রহ করতে এখানে এসেছিলাম এবং এখানকার যে কিছু ব্যক্তির আমরা অভিযোগ পেয়েছিলাম এবং অনেকেই অবশ্যই একটা মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এবং এই সমাবেশকে কেন্দ্র করেই কিন্তু মূলত এখানে যে উপজেলা প্রশাসনের যে এসিলেন মহোদয় এবং থানা পুলিশ তারা কিন্তু এসে এখানকার যে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এখানে যারা জড়িত ছিল তাদের ভিতরে আমরা জানতে পারলাম। আপনারা দেখছেন যে স্থানীয় জনতার যে হস্তক্ষেপে বা তাদের সহযোগিতায় কিন্তু প্রায় 3 জনকে তারা কিন্তু এখান থেকে আটক করে নিয়ে গেছে বা প্রশাসনের কাছ থেকে জেনে আপনাদেরকে জানাবো।